আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা ওগো জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। আমার নবীর চেহারার মধ্যে সেই রোশনি সেই নূর ছিল, যেই নূরের কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর চেহারার মধ্যে কতটা নূর, কতটা আলো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, দিয়েছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কালো চুকচুকে রাত্রিতে, অন্ধকার রাত্রিতে কাঁথা সেলাই করছিলাম, কাপড় সেলাই করছিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অন্ধকার রাত্রিতে কাপড় সেলাই করছিলাম। কাপড় সেলাই করতে করতে আমার হাত থেকে সেই সুইটা হারিয়ে যায়, আমি খুঁজে পাচ্ছিলাম না। এমন অবস্থায় আল্লাহর নবী আমার রুমের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবীর চেহারার এত নূর ছিল, আল্লাহর নবীর চেহারার সৌন্দর্যের মধ্যে যে রোশনি ছিল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত চুকচুকে রাত্রে, কালো রাত্রিতে আমার নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেই ছুঁচটি, যেই সুইটি আমি খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু নবীর চেহারার রোশনির কারণে আমি সঙ্গে সঙ্গে খুঁজে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর সেই কথাটাকে কবি নিজের ভাষায় বলেছেন, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা ওগো জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে ঝাঁকে ঝাঁকে সালাম দেয় আসমানের ফেরেশতারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা ওগো মিটবে না সে কোনো দিন সে যে রহমতে আলামিন মিটবে না সে যে কোনো দিন সে যে রহমতে আলামিন আর যার আঙ্গুলের ইশারায় ভণ্ড চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা ধুধু ঘামে ধুধু ব্যথা মেটাতে ঘামের ফোঁটা খুশবু ঘামের ফোঁটাতে ধুধু ব্যথা মেটাতে খুশবু ঘামের
কোরআনের পারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এত সুন্দর জিন্দেগি দান করেছেন। উদ্দেশ্য হলো ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে মানব জাতিকে একমাত্র একটি আশা উদ্দেশ্য কামনা আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, সেটা হচ্ছে আল্লাহর বান্দাগি, আল্লাহর ইবাদত। আমার আপনার ডিউটি হচ্ছে, ফরিজা হচ্ছে, আমার আপনার কর্তব্য হচ্ছে এই দুনিয়াতে আল্লাহর নিয়ামতকে ভক্ষণ করে তার শুকরিয়া আদায় করা, তার ইবাদত করা, তার বান্দাগি করা, তাকে এক আল্লাহ মেনে তার অনুসরণ করা, তার শ্রেষ্ঠ নবী আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী নিজের জীবনে প্রতিবাদিত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দ্বীন ইসলামের পথে চলার তৌফিক দান করেন, আমাদের সকলকে যেন ইসলামের রাস্তায় নিজেকে বিসর্জন করে নিজের খাহিশাত নাফসানিকে বিসর্জন দিয়ে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। এখান থেকে আমার বক্তব্য বললাম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকু